লাল আঙ্গুর গাছ যারা আমরা টবের মধ্যে চাষ করতে চাই, কিভাবে লাল আঙ্গুর গাছ টবের মধ্যে লাগালে খুব সহজে গাছ বৃদ্ধি পাবে এবং আঙ্গুর ফল ধরবে, সেই জিনিসটা নিয়ে আমরা আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো তার জন্য আমরা যে টবটি নিয়েছি সেটা একটা মাটির টব। মাটির টবে এখন আমরা যে নিচে ছিদ্র আছে সেই ছিদ্র যাতে সুন্দরভাবে থাকে এবং অতিরিক্ত পানি বের হয়ে যেতে পারে, তার জন্য 3 টুকরো ইট দিয়ে দিলাম। ইটের উপরে কিছু এখন ইটের যে রাবিশ আছে বা চুকা আছে সেগুলো দিলাম। এগুলো দেওয়ার কারণ হলো অতিরিক্ত পানি হলে যেন নিচ দিয়ে বের হয়ে যেতে পারে। মাটি সরাসরি দিয়ে দিলে ওই ছিদ্র বন্ধ হয়ে যেতে পারে এবং আপনার অতিরিক্ত পানি বের হওয়ার জায়গা থাকবে না। তাই আমরা ইটের চুকা ব্যবহার করব। ইটের চুকা ব্যবহার করলে অনেক সুবিধা আছে, আপনার নিচ থেকে আপনার আলো বাতাস এগুলো গাছের মধ্যে লাগে। তার সাথে আমরা মিক্স করব এখন কিছু উপকরণ নিয়ে নিলাম। এখানে হলো আপনার আমাদের চুকা আছে, ইটের চুকা আছে হলো আপনার নিম খোল, সরিষা খোল এবং কোকোপিট এবং রান্না করা ছাই। কোকোপিট আমার আরেকটি ভিডিও আছে কিভাবে তৈরি করতে হয়, সেটা আপনারা পারবেন। নিম খোল, সরিষা খোল এগুলো আপনারা বাজার থেকে কিনে নিতে পারবেন। এবং আমাদের যে ছাই আমরা রান্না করার পরে যে ছাই পাই, কিছু ছাই দিয়ে দিতে হবে। এই উপকরণগুলো মিক্স করলে এবং হাড়ের গুঁড়ো দিয়েছি আমি এখানে প্রায় 50 গ্রামের মতো। এই উপকরণগুলো দিলে আপনার মাটি অনেক উর্বর হবে এবং গাছ সুষমভাবে খাদ্য পাবে এবং গাছ খুবই দ্রুত আপনার বৃদ্ধি হবে। তো এই উপকরণগুলো সবগুলো আমরা একসাথে মিক্স করে নেব সুন্দরভাবে। সবগুলোকে একসাথে মিক্স করে নেওয়ার পরে এখন আমাদের তৈরিকৃত মাটি, যেগুলোর মধ্যে গোবর সার এবং মাটি মিক্স করা, এখানে 70% আমি গোবর সার মিক্স করেছি মাটির সাথে আর 30% মাটি। তো গোবর সার বেশি দেওয়ার কারণ হলো গোবর সার আপনি যত বেশি দিবেন গাছের কোনো ক্ষতি হবে না, গাছ দ্রুত বৃদ্ধি পাবে, কারণ এটা প্রাকৃতিক জিনিস। গোবর সার, রাসায়নিক সার আমরা ব্যবহার করব না। রাসায়নিক সার ব্যবহার করলে গাছ দ্রুত বৃদ্ধি পেয়ে আবার কিছুদিন পরে গাছ নষ্ট হয়ে যায়। সেজন্য আমরা গোবর সার যদি বেশি মিক্স করি তাতে আমাদের কোনো অসুবিধা নেই। তো সবগুলো উপকরণ, যে 6টি উপকরণ আমি দিয়েছি, ওই 6টি উপকরণ এবং গোবর সারকৃত যে মাটিগুলো আমি দিয়েছি সেই মাটিগুলো আমরা সঠিকভাবে সুন্দরভাবে মিক্স করে নেব। এই যে দেখেন আমাদের মিক্স হয়ে গেছে, মাটিগুলো কত সুন্দর এবং উর্বর দেখাচ্ছে। এই মাটিগুলো আপনি যদি কোনো জায়গায় বা মাটিতে যদি লাগাতে চান তাতেও আপনি এসব উপকরণ দিয়ে যদি লাগান গাছ দ্রুত বৃদ্ধি পাবে। আর টবে লাগালে তো কোনো কথাই নেই, টবের মধ্যে আলাদাকৃত যেই মাটি থেকে আমাদের গাছ উপকরণগুলো পায় সেগুলো যেহেতু পায় না, সেহেতু আমরা এই মাটির সাথে অবশ্যই উপকরণগুলো মিক্স করে নেব। তো মিক্স করা হয়ে গেছে, এখন আমরা এগুলোকে আমাদের যে মাটির টবের মধ্যে আমাদের আঙ্গুর গাছ লাগাবো সেই টবের মধ্যে এখন নিয়ে নিচ্ছি আমাদের সেই মিক্সকৃত মাটিগুলো। টবের মধ্যে ভর্তি করা হলো। টবের মধ্যে ভর্তি করে আমাদের যে আঙ্গুর গাছটি আমরা লাগাবো এখন সেই আঙ্গুর গাছটি আমরা নিয়ে আসলাম। এটা হলো লাল মিষ্টি আঙ্গুর। এই লাল মিষ্টি আঙ্গুর আপনারা বিভিন্ন জায়গায় কিনতে পাবেন বা নিজেদের যদি আগের গাছ থাকে সেই গাছ দিয়েও আপনি কি করতে পারবেন, এগুলোকে কলম করে বা শিকড় দিয়ে আপনি গাছ বানাতে পারবেন। শিকড় বের হয়ে গেছে দেখাচ্ছি আমি। তো অর্ধেক মাটি নিয়ে গাছটি সুন্দরভাবে মধ্যখানে বসিয়ে দেব। এরপরে আর বাকি যে মাটিগুলো আছে সেই মাটিগুলো আমরা এখন চারপাশ দিয়ে দেব। তবে খেয়াল রাখবো যে আমরা যে মাটিগুলো দেব সেই মাটিগুলো আমরা হাত দিয়ে বেশি চাপ দেব না। হাত দিয়ে বেশি চাপ দিলে আপনার গাছের যে শিকড়গুলো আছে, যে ছোট ছোট শিকড়গুলো বের হয়েছিল সেগুলো ভালোভাবে ছড়াবে না। হয়ে গেল আমাদের মাটি দেওয়া। দেখেন আমি আস্ত করে উপরের মধ্যে দিয়ে দিলাম যাতে শিকড়গুলো সুন্দরভাবে গজায়। তারপর পানি দিব। পানি প্রথম অবস্থায় আমরা অনেক বেশি পানি দিতে হবে না। প্রথম অবস্থায় আপনি লাগানোর পরে হালকা করে কিছু পানি দিবেন। বেশি পানি দিলে, অতিরিক্ত পানি দিলে আপনার গাছ আপনার বৃদ্ধি পাওয়ার বদলে গাছ একটু ডাউন হয়ে যেতে পারে, সেজন্য আমরা অতিরিক্ত পানি ব্যবহার করব।
তো হয়ে গেল আমাদের গাছ লাগানো। ধন্যবাদ সবাইকে।